বাংলাদেশে যেখানে যেখানে মুসলমানদের প্রাণনাশ করেছিল খানসানারা, সেখানে সেখানে শহীদি একটা মিনার করা রয়েছে, শহীদের স্মৃতি চিহ্ন করা রয়েছে মেন রোডের ধারে ধারে। বিশ্ব রোড যারে বাংলাদেশের রাস্তাকে বিশ্ব রোড বলা হয়। তো এই দেশের জনগণ জয়লাভ করার পরে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেছিল। এতে আলেম ওলামারা বিরোধিতা করেছিল। আলেম ওলামারা বলে জাতির জনকের নাম কি? আলেমেরা বলে অন্য নাম। বাংলাদেশের আওয়ামী লীগের দলমত পথের মানুষ যারা, শেখ মুজিবের দলের লোক যারা, বর্তমানে আগামী সম্ভবত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের নির্দেশনা ঘোষণা দেওয়া হয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হবে। আমাদের মনে হচ্ছে এসআইআর হয়ে যাওয়ার পরে এপ্রিলে সম্ভবত ভোট ডিক্লেয়ার হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? এইরকম একটা হবে। আমাদের দেশে এখনো ডিক্লেয়ার হয়নি, বাংলাদেশে হয়ে গেছে গত 2-4 দিন আগে, 12ই ফেব্রুয়ারি। তো যাই হোক, বাংলাদেশের কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা বলছে মুজিবুর রহমান জাতির জনক নয়, মুসলমানদের জাতির জনকের নাম কি আপনারা একটু বলেন তো দেখি, কার মগজে কেমন মাল আছে। আল্লাহু আকবার। কজন বলেছেন একটু হাত তোলেন তো, যে কজন বলেছেন? 2-3 জন বলেছেন। এইরকম একজন বললেও আমি খুশি। তত্ত্ব ভুল হলো সংশোধন হবে, আর সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশিতে বাগবাগ হব। মুসলমানদের জাতির জনকের নাম হলো সাম্মাকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেমেরা বলে, কারণ ওরা কোরআন হাদিস নিয়ে চলে। আলেমেরা বলছে জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা বর্তমানে যে মাথায় টুপি দেই, ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে মুখে দাড়ি রাখি, লম্বা দাড়ি, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাঁটুর নিচে যে লম্বা জামা গায়ে দেই, ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা জিলহজ মাসে যে কোরবানি করি, ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা যে খাতনা করি, খাতনা মুসলমানি দেই, বাচ্চাদের দেই না 5-7 বছর বয়সে, এই যে খাতনা দেই, মুসলমানি করি, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের পয়গম্বর মেনে নিয়েছে, আর আমরা সেই সুন্নাত মেনে এখনো চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেম ওলামারা বলছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান নয়, আমাদের দেশের জাতির, মুসলমানদের জাতির জনকের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম। যাই হোক, আমাদের ভারতের বিপ্লবী নেতা ইংরেজদের বিতাড়িত করার জন্য বাংলাদেশিরা পাকিস্তানি উর্দু ভাষী মুসলমানদের বিতাড়িত করে দেশে বাংলা ভাষা চালু করার জন্য পাকিস্তানিরা যখন বাংলাদেশের নেতৃত্ব করত, তখন ওরা উর্দু ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো না, বলতে দিত না। তো এই বাংলা ভাষা বাংলাদেশে প্রচলিত করার জন্য পাকিস্তানদের সঙ্গে লড়াই করলো ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে। মুক্তি ফৌজ আমাদের দেশের সেনাদের বলা হতো। এই মুক্তি ফৌজ নিয়ে লড়াই করে পাকিস্তানিদের ওদের দেশে পাঠিয়ে দিয়ে দেশ স্বাধীন করে বাংলা ভাষা প্রচলন করেছে। উর্দু ভাষায় আর এখন বাংলাদেশে কথা বলতে হয় না। আমাদের দেশে বিদেশি যারা হলো খ্রিস্টান, কি নাম, তারা ছিল মুসলমান উর্দু ভাষী, তাদেরই পার করে দিয়ে দেশ স্বাধীন করেছে ওরা। বাঙালি বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের মানুষ এই দেশে রাজত্ব করতে এসেছিল 1757 সাল। কত বললাম? 1757 সাল। পলাশীর যুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে জয়ী হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার নেতা মন্ত্রী যারা ছিল, রায়দুল্লভ, ইয়ার লতিফ, এমন করে মোহনদাস থেকে শুরু করে মীর জাফর থেকে শুরু করে আর যারা ছিল, তারা সব ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বলল, আপনার হুকুম আমরা মান্যতা দেব, আপনার কথার বিরোধিতা করব না। সামনে স্বীকৃতি দিত, পিছনে ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। আর ইংরেজরা হলো বুদ্ধিমান, শুধু 1757 বুদ্ধিমান ছিল না, এখনো তাম বিশ্বে সবথেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো খ্রিস্টান। কি নাম বললাম? এই পৃথিবীতে এখনো এই একবিংশ শতাব্দীর যুগে সব থেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো, কি হলো, এই বাবা তোর ওই পাশে যা,
আর না চুপ করে বস, তোরা কথা বলিস না। এইবার খালি জায়গা আছে ওই পাশে বস, আর যেখানে বসবি বস, তবে দুজন কথা বলবি না, জানো, চুপ করে বস। এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীর যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে নেতৃত্ব দিচ্ছে সব দেশের রাষ্ট্রনেতা পর্যন্ত তাদের করায়ত্ত হয়ে রয়েছে, যা বলে সব শুনতে চায় বাধ্য হয়ে। কারণ অগ্নিঅস্ত্র, মারণাস্ত্র, নামি দামি যন্ত্রপাতি, মেশিন সব আমেরিকার বন্ধুদের হাতে। ওরা যদি কোনো দেশের সঙ্গে শত্রুতা করে কিন্তু তাদের মরণ ছাড়ার উপায় থাকবে না। তো এখান থেকে বিগত ৩-৪ বছর আগে আল্লাহ পাক আমেরিকার সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কোন দেশ জিততে পারবে না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু একটা মুসলিম ধর্মাবলম্বী, নাম হলো তার আফগানিস্তান। কি নাম বললাম? আফগানিস্তান। যাদের মাথায় শুধু টুপি থাকে না, মুখে শুধু দাড়ি থাকে না, হাঁটুর নিচে লম্বা জামা থাকে না, ওদের মাথায় টুপির উপরে আবার পরা থাকে পাগড়ি। কি পরা থাকে? পাগড়ি পরা থাকে। শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবিরা যেমন মাথায় পাগড়ি বাঁধে, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সুন্নতের বিধান হলো 4টি। জোরে বলুন একটু সুবহান। ধর্মগুরু গুরু নানকের ধর্মের বিধান 4টি। একটি হলো মাথায় চুলের লম্বা বেনি রাখা। আজকেও আমার পাশে সিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যখন আসছি, আমার পাশের সিটে একজন শিখ বসা, সমস্ত মাথার চুল এতটুকু করে কাটা, আর পিছন দিকে একটা বিবনি গেছে গিরো দেয়া। মনে মনে ধারণা করলাম গিরো যদি খোলে, ওই বেশ আঙুলের মতো মোটা এতটা চুল ও গিরো দেয়া রয়েছে, এই গিরো যদি খোলে অন্তত এতটা লম্বা হবে। টোটাল মাথার চুল এই 1 গেরোর মতো, আমার আঙুলের 1 গেরো, আর বাকি সব একই রকম মেকার। আরে পেছনের টিকির দিকে একটা আঙুল, আমার আঙুলটা যেমন সরু, এইরকম এর থেকেও সরু ছাড়া মোটা হবে না একটা চুলের বেনি গিরো দেয়া রয়েছে শর্ট করে। আবার দেখলাম আমার পাশেও তার সিট পড়েছে বাম সাইডে, আমি বসছিলাম জানলা সাইডে। যদি আমার টিকিটটাও দেখেন তাও বাড়ি যেয়ে দেখতে পারবেন, ওই টিকিটে কিন্তু এ রয়েছে, মানে ABC, এক ধারে লাইন DEF, মানে এক ধারে 3টে করে সিট, 6টা করে সিট এক এক লাইনে। 32টা সিট ছিল, 32টা, 6টা করে লাইনে। তাহলে মোট কত হয়? 132। কত? আবার 132 বলতে পারছেন না? কত? 199 বলতেছ কেন? 196 হবে নাকি? তো 99 হবে না, মানে 36 কত? 36 180, আর 6 আর 6 12, তাহলে 80 আর 12 কত হলো? 92। 192টা সিট আমার আজকে জানালার পাশে সিট পড়েছিল, তো আমার পাশেই ও বসা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, শিখ ধর্মগুরু এনার ধর্মীয় সুন্নত এরকম আমাদের পয়গম্বরের মতো 4টি। কটি? আমাদের নবীর সুন্নত 4টি। আমি 4টি সম্ভবত বোধহয় বলেছি আপনাদের কাছে, না বলিনি? 4টি বলেছি। নবীর সুন্নত একটা হলো মাথার টুপি, 2 নম্বর সুন্নত পাগড়ি, 3 নম্বর মুখে দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে জামা। আগে বলেছি না? একবার বলা হয়েছে। শিখ ধর্মগুরু ওনারও ধর্মের সুন্নত 4টি। কারণ গুরু নানকের কথা বললে বুঝতে পারবেন যে গুরু নানক আমাদের নবীরে কতটা ভালোবাসতো, তাই নবীর আদর্শ কেমন মেনে চলেছে। তা আমার নবীর সুন্নত 4টি, ও 4টি সুন্নত ওর উম্মতদের কাছে, ওর নেতৃত্ব পাওয়া লোকদের কাছে বর্ণনা করে চলে গেছে। ওদের একটি সুন্নত হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখতে হবে। 2 নম্বরে সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হবে। 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখতে হবে। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে মেয়েদের মতো 2টো চুড়ি পরতে হবে। ইংরেজিতে যারে বালা বলা হয়, বালা একটু মোটা চুড়ি, কাঁচের নয়, স্টিলের কিংবা তামার। ওরা কে ওই মোটা চুড়ি
তামার চুড়ি ওরা পরিধান করে। তাহলে কটা সুন্নত হলো? গুরু নানকের সুন্নত কটা হলো? চারটে। এই শিখ ধর্মগুরু গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটা বার বলি, তত্ত্বটা তাহলে মগজে ঢুকবে। ভালো ভালো ঢুকিনি, একবার বলেছি তাই। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। তাহলে দরুদ পড়লে লাভ না লস? গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না? এমন করে আচ্ছা কেশব চন্দ্রের নামের প্রশংসা করতে হবে না? মুজসির নামে এমন করে স্মরণ করতে হবে না? বুদ্ধদেবের নামে তসবিহ পড়তে হবে না? ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে সময় সুযোগ যদি একটু হাতে পাও, একটু মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে না। আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা বেশি পড়ব না শিখেরা বেশি পড়ব? তারা তাদের ধর্মীয় নেতা মানে, ধর্মীয় নেতা মানা কেমন একটা তত্ত্ব দেই। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন যিনি, নাম ছিল তার ঔরঙ্গজেব। কি নাম? গতকাল তো আসামে প্রচন্ড শীত পড়েছে। এদিকে এসে দেখতেছে যেন ফাল্গুন মাসের হাওয়া মতো ভাব, মানে যে শীত আসামে পড়েছে গতকাল ধুবড়িতে, সে শীতের 3 ভাগের 1 ভাগ নাই। আর এরকম পরিবেশ থাকলে কেউ উঠে কম্বলের চিন্তা করবে না। ঠিক বললাম না ভুল বললাম? আর মৌ পোকার মতো একটু গায়ে গায়ে বসে জানতো দেখি, মৌসাকে মৌ পোকা যেমন আগে গায়ে গায়ে বসে থাকে, এরকম গায়ে গায়ে বসে। শীত দূর হয়ে কোন দিকে চলে যাবে তার ঠিক নাই। একটু গায়ে গায়ে বলে, মানুষের একটা গরম আছে না নাই? মানুষের একটা গরম আছে, একটু গায়ে গায়ে বসে। গরমকাল হলে বসতাম না, বলতাম না। শীতকাল তো এই জন্য যাতে একটু গরম ভাব লাগে, উঠতে মন না চায়, তাই একটু গায়ে গায়ে বসে। আর গায়ে গায়ে বসলে শয়তান মাঝখানে বসতে পারবে না, কাঠি দেবে না, কুমন্ত্রণা দেবে না, বলবে চল বিড়ি খেয়ে আসি একটু ওই পাশের দিক থেকে কিংবা এই পাশের দিক থেকে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা দেওয়া, ধোকা দেওয়া। চল চা খেয়ে আসি, চল একটু মনের মানুষের সঙ্গে কথা বলে আসি, অমুক জায়গায় যাই, চল একটু বসে বসে দোকানে গল্প করে আসি। শয়তানের কাজ হলো এই খারাপ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। শয়তান যাতে আশেপাশে বসতে না পারে সে চিন্তা ভাবনা আমাদের সকলকে নিতে হবে। সকলে বলুন আমিন। আসুন, আমি কোরআনের আয়াত দুটি রেখেছি, পয়গম্বরের জবানে দুটি রেখেছি। আমি সেই আয়াত এবং পয়গম্বরের জবানে হাদিসের দিকে আপনাদের এগিয়ে নিয়ে চলে যাব। তবে একটু মহব্বতে উচ্চ রবে সেই যে দরুদ শরীফ সম্পর্কে এতটা লম্বা করে টেনে আনলাম, একটু জোরে উচ্চ রবে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল সেই আলোর রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে, চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া
গেল সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারকারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে, যে নূরের ওই ঝলকে গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে, গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে কি কি লাভ, আমি গোটা কয়েক লাভের তথ্য দিয়ে বক্তৃতার দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাব। দরুদ শরীফের মহব্বত এই মিলাদ মাহফিলে শুধু নয়, ঘরে বাইরে হাটে মাঠে রাস্তাঘাটে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাবেন যেখানেই থাকবেন মুখে মুখে একটু দরুদ শরীফ পড়তে কি পয়সা লাগবে? লাগবে? পয়সা লাগবে না। গান টান না গিয়ে এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়, এইরকম গান টান না বলিয়ে বিশ্ব নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়বেন, লাভ হবে। কি লাভ হবে? এক এক করে গোটা কয়েক লাভের কথা বলি আপনি নিয়ে যাবো আপনাদের বক্তৃতার মূল উৎসের দিকে। তো একটাবার একটু কলেমা শরীফের জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন শেষে একটু এই দরুদটা পাঠ করবেন। যারা নবীজির নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যারা শুনবেন শেষে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার নবীর উপরে রহমত বরকত দয়া করুণা বর্ষণ করুন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ বোঝা গেল? তা নবীর উপরে যদি আপনি রহমত দয়া করুণা বরকত বর্ষণের কথা আল্লাহরে বলেন, তা নবী আপনারে ভুলে কি জান্নাতে যাবে বলে মনে হয়? যাবে? কারণ নবীর মতো মায়া, নবীর মতো দয়া, নবীর মতো মহব্বত
কোন নবীর তার উম্মতদের ভিতরে ছিল না, উম্মতদের উপরে ছিল না। আমাদের নবীর দয়া মায়া মহব্বত ভালোবাসা প্রেম ভক্তি সব নবীর উম্মতের থেকে আমাদের উপরে পয়গম্বরের মহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া বেশি না কম? একটু জোরে বলে। বেশি। কেমন বেশি? নবী হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে জিলাল কোরআন, এমন করে তফসিরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পাঠ করলে নবীজি ওই উম্মত তারে ভুলবেন না, তার ভুলে জান্নাতে ঢুকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পয়গম্বর ভালো না খারাপ? আমাদের পয়গম্বর মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, ছোট নামে বলা হয় মহাত্মা গান্ধী। তিনি জাতির জনক হিসাবে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছেন। যেমন বাংলাদেশে একজন জাতির জনক হিসাবে ঘোষিত হয়েছিল, জাতির জনক হিসাবে স্বীকৃতি পেয়েছিল। দেশের জনগণ তার জাতির জনক বলতো। ৭১ যুদ্ধ করে পাকিস্তানি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ জয়লাভ করেছিল ১৯৭১ সাল। আপনারা হয়তো তখন কেউ জন্ম নেননি, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। কত বললাম? ক্লাস 4 বোঝেন তো, 1 2 3 4 ওই 4-এ পড়তাম। আমাদের বৃত্তি পরীক্ষা দিয়ে থেকে যেতে হয়েছিল ভাবলা হাই স্কুলে, ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা। তো যে দেখলাম ভাবলি স্কুলের মাঠে সব গর্ত খুঁড়িয়েছে, ওই সেনারা ওর ভেতরে থাকবে, আর বাংলাদেশিরা এসে যদি হামলা করে ওই বস্তার উপরে শুধু মেশিনের নল রেখে দিয়েছে। যেটা দেখেছিলাম সেই ছোটবেলায়, মানে গর্তের ভিতরে নেমে বালির বস্তা দিয়ে রেখেছে, আর বস্তার শুধু নল ছিটে রেখেছে। যদি বাংলাদেশি খানের সৈন্য আসে গর্তের ভিতরে থেকে গুলি করব, আমাদের মারতে পারবে না, ওরা সব পাঠা পরিষ্কার হবে বাবলা স্কুলের মাঠে। এটা আমি আমার চোখে দেখেছি। যাই হোক, এই যুদ্ধ করে ৭০ লক্ষের মতো মানুষ, কতটা বললাম? ৭০ লক্ষ মানুষ বাংলাদেশের মুসলমানেরা ওই পাকিস্তানের সেনাদের দূর করতে, যে এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ জয়লাভ করতে, যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশিদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আমাদের ভারতের সেনারাও সেই সময় ইন্দিরা গান্ধীর তরফ থেকে ভারতের সেনারা শেখ মুজিবের সাহায্য করেছিল। কম বেশি আমার মতো বয়স যারা, তারা আমার কথা একমত হতে পারবে। বর্তমান আমার বয়স চলছে ৬৫। কথা বললাম? এই বয়সে যারা আছেন এই মজলিসে, তারা আমার সঙ্গে একমত হতে পারবে। আর আমার থেকে বয়স যাদের কম, 2 বছর 3 বছরের বয়স, 4 বছরের, তারা আর বলতে পারবে না, কারণ অত ছোট বয়সের খবর বলা যায় না। ঠিক না? যদিও দেখেছেন চোখে, কিন্তু মনে নেই, আর মনে থাকার কথাও না। তো যাই হোক, এই শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাথে নিয়ে জয় বাংলা করেছিল। কি বাংলা? জয় বাংলা। এই জয় বাংলা করেছিল বলে দেশের জনগণ, বাংলাদেশে যারা গেছেন, আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম 5 তারিখে, এই ডিসেম্বরের 5 তারিখে কপিলমুনি জায়গাটির নাম, থানার নাম তালা থানা, প্রোগ্রাম করে আসলাম। তার আগে নভেম্বরে গেছি, আবার এই সামনে 23 তারিখেও যাব। যাই হোক, অধিকার যাচ্ছি না তো থাকবো। তাই যে যখন কথা বললো আমিনার সঙ্গে, আমিনা সাদা কাপড়ে পয়গম্বরকে ঢেকে ফেললেন। কারণ জান্নাতি ধাত্রী যারা এসেছিল বললো আমিনা এর একটু গোপন রেখে দেবে, যেন কাউরে দেখাবে না, দেখালে এলাকার কিছু মানুষ তোমার ছেলে শত্রু হবে, এ হবে আখিরি জমানার পয়গম্বর। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনী তত্ত্বখোট করে দিয়েছেন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জান্নাত হালাল বানানোর জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে তারে পয়গম্বর করে পাঠিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই
নামটাও রেখে দিতে বললো জান্নাতি ধাত্রীরা। কারো বা নাম আসিয়া, কারো বা নাম হাজেরা, কারো বা নাম রহিমা, কারো বা নাম মরিয়ম। এক একজন বর্ণনাকারী এক একজন নারীর নাম লিখেছেন। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, ওরা বলে গেল ছেলেটার নাম মোহাম্মদ রাখবে। আমরা জান্নাত থেকে যখন আসি আল্লাহর তরফ থেকে এটা শুনে এসেছি। আর ছেলেটারে গোপন রাখবে, মক্কার কোনো মানুষকে দেখাবে না, কারণ চেহারা দেখলে অনেকে ওরে সহ্য করতে পারবে না, কারণ এ হবে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি না যেই দেখলো একজন আসছে আমার দরজায়, সঙ্গে সঙ্গে সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলেছে। কারণ ধাত্রীরা যারা সন্তান প্রসব করিয়েছে না দেখাতে, কিন্তু ওই যে কাপড় দিয়ে ঢাকলো, দরজা খোলা, দরজার তেমন কপাট বাল ছিল না। দূর থেকে এই সবিয়া নামনি মেয়েটি দেখতে পেয়েছে, কি যেন একটা সাজতেছে। বলে আমার একমাত্র মনের মানুষ আমিনা, আর আমিনার মনের মানুষ আমি। ও কোনো জিনিস গোপন করে না আমাকে, আমি কোনো জিনিস গোপন করি না ওকে, কিন্তু আমার আজকের কেন কি একটা দেখাবে না বলে গোপন করছে। কাছের কাছে যেয়ে বলছেন, ও বুবুজান আমিনা, আমি আসছি দেখে কি তুমি কাপড়ের ভিতরে ঢেকে ফেললে? আমিনা বলছেন, কই তেমন কিছু না তো। বলে আমি দূর থেকে দেখতে পেয়েছি তুমি বুকে কাপড়ের ভিতরে সাদা কাপড়ে ঢেকে ফেলেছো। আমি তো তোমার আপন বন্ধু, আমি তোমার আপন বান্ধবী, আমার মতো প্রিয় বন্ধু বান্ধবী আর কেউ নাই। আমারে গোপন করবে তাহলে কার কাছে প্রকাশ করবে? বলে দেখতে যখন পেয়েছো, আজকের দিনের দিন তোমার মনে কষ্ট দেব না, আমার জীবনের সব কষ্ট লাঘব হয়েছে এই কাপড়ের ভিতরে ঢাকা জিনিসটা দেখে। তুমি কি দেখবে? সবিয়া বলে নাম নাম, হা হা। বলে তাহলে একটু এই দিকে লক্ষ্য করো। মাথার দিক থেকে একটু আলগা করলেন, যেই বিশ্বনবীর মুখটা আলগা হয়ে গেল, আল্লাহ নবী পটল চড়া চোখ দিয়ে ফিক করে একবার মুস্কি হাসি সবিয়ার দিকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমিনা বলছে, আমি দীর্ঘদিন আবুল আহাবের বাড়ির চাকরা নিয়েছি, কাজ করতে যেয়ে ভুল হয়, কথাবার্তা বলতে গেলে অনেক সময় কড়া কথা হয়ে যায়, মারধর প্রহার খেয়ে গিয়ে আমার পিঠের চামড়া উঠে গেছে, দগদগে ঘা হয়ে গেছে। কিন্তু কি চেহারা তুমি দেখালে, তোমার সন্তানের চেহারা দেখার কারণে আমার জীবনের সব ব্যথা দুঃখ নিবারণ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বুবুজান তোমার বাচ্চাটা রাখো, মালিকের বাড়ি কাজ করতে যেতে হবে, কাজ না করলে আবার বেতের বাড়ি খেতে হবে। আমি যখনই ফাঁক পাবো তখনই দৌড়িয়ে ছুটে এসে তোমার বাচ্চাটার আবার দেখে যাব। কাজকর্ম করছেন আবুল আহাবের বাড়ি। আর মক্কার গণকেরা, আসমান থেকে একটা তারকা সেদিন আকাশ থেকে নেমেছে, যারা নূরে মুহাম্মাদি বিশ্বাস করে না, নূরে মুহাম্মাদি নবীকে যারা মানে না, তামাম মক্কা নগরীর গণৎকারেরা, ওরা হচ্ছে আকাশ থেকে একটা উজ্জ্বল তারকা নেমেছে, রাতের বেলা জেনেরা উড়ে যায়, সেও একটা লাইট আলো দেখতে পাওয়া যায়। জেনের আগুনের তৈরি, রাতের বেলা আধারে যখন চলে দেখবেন সাত করে একটা লাইট চলে গেছে। এটা হলো জেনেদের আগমন। বিভিন্ন নারীর সঙ্গে ওরা অবৈধ সম্পর্ক তৈরি করে, উড়িয়ে চলে এসে ওখানে নামে, কাজকর্ম মিটিয়ে আবার চলে যায়। এই জেনেদের লাইট আর নূরে মুহাম্মাদি কি এক? নূরে মুহাম্মাদি আলাদা। সেই লাইট যত মক্কার দিকে নেমে আসছে আকাশ থেকে, তত মক্কা নগরীর দিনের আলোর থেকে আরো উজ্জ্বল আলোকিত হচ্ছে। গণৎকারেরা গোনাপড়া করলো, তৌরিত পড়ে, জব্বুর পড়ে, ইঞ্জির পড়ে গোনাগাতা করে বলল, এ লাইট জেন ভূত প্রেত না, কোনো দেউ দানব না। এ লাইট যত নেমে আসছে আধার দূর হয়ে যাচ্ছে, মক্কা নগরী আলোকিত হয়ে যাচ্ছে, রাত বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই এই লাইটটা একটা সুসন্তানের আগমন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকাল হোক, কোন ঘরে পাহাড়ের কিনারায় কোন ঘরে লাইটটা এসেছে, আমরা কালকের ওই সুসন্তানের খবরটা নেব। সারা মক্কা নগরে আওস, খজরজ, বনে নজ্জার, বনি তামিম, বনি করাইয়ের, বনি উমাইয়া যত গোত্র ছিল সব খুঁজে খুঁজে দেখলো। বলে আমাদের কারো ঘরে গত রাত্রে কোনো বাচ্চা জন্ম নেয়নি। বলছে গোনা পড়া কি ভুল হয়ে গেল? বলে সেটাই তো বিষয়, আবার কি নতুন করে গুনতে হবে লাইটটা কি হতে পারে। আমরা বললাম একটা সুসন্তান বাচ্চা, কিন্তু বাচ্চা তো পেলাম না। শেষবেলার কাবা শরীফের পূর্ব দিকে ওই ইতালিয়ান শ্বেত পাথরের চাতোয়াল বর্তমানে এখন যেটা আছে, যত রৌদ্র পড়ে বরফের মতো ঠান্ডা হয় এই চাতোয়াল। এ আমাদের দেশের পাথরে না, ইতালিয়ান শ্বেত পাথর, যত রৌদ্র পড়ে তত বরফের মতো ঠান্ডা হয়। আমার ভাইরা, এই চাতোয়ালে আবুল আহাবের বাড়ি, আবু জেহেলের বাড়ি, এমন করে হারেসের বাড়ি, মোকাবেমের বাড়ি, হামজার বাড়ি, আব্বাসের বাড়ি,
এদের বাড়ি সব ওই চাতলের ভিতরে। এসে জিজ্ঞাসা করছে, তোমাদের এই গোত্রে কি কোনো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে? বলে, বাচ্চা ছেলে জন্ম নিলে তো আমাদের কাছে খবর আগে আসতো, কোনো বাচ্চার তো খবর নাই। বুঝে, তাহলে আমাদের গোনা পড়াই ভুল হয়ে গেছে। ও লাইট কোনো পুত্র সন্তান সুসন্তান হবে না, অন্য কোনো লাইট হবে। চলো আবার নতুন করে গোনা পড়া করবো সন্ধ্যার পরে। হঠাৎ সবিয়া ডেকে বলছে, মালিক ও আবুল আহাব। লোকগুলো আসলো হাসি মুখে, ফিরে যাচ্ছে মুখ কালো করে। আমি তো ওই মুখ কালো পছন্দ করি না। ওরা কি জিজ্ঞাসা করলো আর কি উত্তর দিলেন, তাই মুখ কালো করে চলে যাচ্ছে। আবুল আহাব বলছে, তোর কাজ তুই কর, যে খবর আমি রাখি না সে খবর তুই কি করে জানবি? খবর আমার কাছে আসে বাচ্চা হলে, আমি খবর পাই না, তুই খবর বলবি। তোর কাজ তুই কর, ঝাড়ঝুট দে, জমজম কুপতে পানি আন, জামা কাপড় পরিষ্কার কর, রান্না বান্না কর। বলছে, মালিক একটু বলেন না, আমি আজকের সকালবেলা খুব খুশিতে বাগ হয়েছি, আর ওরা মুখ কালো করে চলে যাচ্ছে, আমি পছন্দ করতে পারছি না। আবুল আহাব রাগের বসে বলছে, তুই বলতে পারবি আমাদের গোত্রে কার ঘরে বাচ্চা হয়েছে গতকাল? সবিয়া বলছে, নাম ইয়াইহাল মালিক, ও বাড়ির নেতা, বাড়ির কর্তা, হা হা। আপনার ওই যে পাহাড়ের পাদদেশে ঢিবির উপরে একটা ভাইয়ের বিবির ঘর আছে না, আমিনা, যে স্বামীহারা বিধবা, ওর ঘরে একটা বাচ্চা হয়েছে গত রাত্রে ভোরবেলা। জোরে বলুন সুবহান। বলছে, তাই মরা ভাই ছেলে হয়েছে? বলে, হ্যাঁ, মরা ভাইয়ের স্ত্রীর একটা ছেলে হয়েছে। বলে, তাহলে তো আমার একদিন চাচা বলিয়ে ডাকবে, আমার হাত ধরে নিয়ে মক্কার রাস্তায় ঘুরবে, তাহলে কত আনন্দ পাওয়া যাবে। বলে, ওই ঘরে বাচ্চা হয়েছে? বলে, হ্যাঁ। বলো, গণক ভাইরা দাঁড়াও, চলে এসো, ফিরে এসো। আমি আগে খবর পাইনি, বলতে পারিনি। আমার বাড়ির চাকরানি ঝির কাছ থেকে শুনলাম আমাদের মরা ভাইয়ের একটা বাচ্চা হয়েছে ওই পাহাড়ের পাদদেশে ঢিবির উপরে, খেজুরের পাতার বেড়ার ভিতরে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, চলো বাচ্চাটা দেখবো। সবাই দল বেঁধে চলে গেছে। আমিনা প্রথম কাপড়ে ঢেকে ফেলেছে। ধাত্রীরা যা বলেছে তাই ঘটনা ঘটে গেল। খবর বোধহয় উঠে গেছে, আমার ছেলের জোর করে তুলে নিয়ে যাবে, প্রাণনাশ করে দেবে, সন্তানহারা হয়ে যাব, স্বামীহারা বিধবা, ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না, কি করে বাচ্চাকে আটকাবো? আবুল আহাব বললেন, ওলা তাহজান ওলা তাখাফ, এ ঝুবড়ি ঘরের নারী, ভয় নাই, চিন্তা নাই, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। জানার এসেছেন এরা উচ্চ শিক্ষিত, তৌরিতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, এমন করে ইঞ্জিলের পণ্ডিত, এরা তোমার ছেলের ক্ষতি করবে না। তোমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, বাড়ি দাসী জানিয়ে দিয়েছে আমাকে, তাই এসেছি। একটু দরজা দিয়ে আমরা ঢুকছি, একটু আমাদের দেখাও। সংক্ষেপ কথা। আমিনা বললেন, শোনো, এক এক করে এসো, একসঙ্গে দলবদ্ধভাবে ঢুকো না। উনি মাথার দিক থেকে একটু কাপড় আলগা করে দিয়েছেন, আর যে যায় বিশ্বনবীর চাঁদ মুখ দেখে থ হয়ে যায়, বাইরে বেরিয়ে আসার খেয়াল আর থাকে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ নবীজির এই কপালের ভুরু যুগল এপাশ ওপাশ দুপাশ একসঙ্গে জোড়া ছিল। দুনিয়ায় যত পুরুষ নারী জন্ম নেয় সবার নাকের মাঝখানটা দেখবেন ফাঁকা হয়। আমাদের সকলের নাকের মাঝখানটা ফাঁকা, ভুরু নাই। চোখের দুই পাশে কালো ভুরু, নাকের মাঝখান ফাঁকা। নবীর বিরল প্রকৃতির মানুষ আল্লাহ বানিয়েছিলেন, দুটো ভুরু একসঙ্গে কাস্তের মতো জোড়া লাগানো ছিল। দুনিয়ায় যত বাচ্চা জন্ম নেয় দেখবেন দাঁতবিহীন বোকড়া দাঁতলা হয়। নবীর দুপাটি 32খানা দুধের মতো সাদা, মুক্তার ন্যায় ঝলকানি দাঁত আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে জন্ম নেয় 5-7 বছর বয়স হলে ওদের খাতনা দিয়ে মুসলমানি করতে হয়। আল্লাহ বিশ্বনবীকে মায়ের পেট থেকে খাতনা দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয় উলঙ্গিনী হয়ে, উলঙ্গ হয়ে জন্ম নেয়। কোনো ছেলে কোনো মেয়ে মায়ের পেট থেকে যখন দুনিয়ার মুখ দেখে, গায়ে কার কার কাপড় আছে একটু বলুন? আছে কারো? পেয়েছে কেউ? কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীর গুপ্তাঙ্গ দুনিয়ার কোনো মানুষকে দেখাবেন না বলে জান্নাতি রেশমি শাড়ির পোশাক নবীজিকে পরিয়ে মায়ের উদর থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। তার গুপ্তাঙ্গ দেখার সুযোগ পৃথিবীর কোনো মানুষের নসিবে জোটে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয়, জন্মের পরে ধাত্রীরা চিৎ করে সইয়ে দেয়। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে মায়ের পেট থেকে জন্ম নেয়,
মায়ের পেট থেকে বার করে চিৎ করে সইয়ে দেয়। আল্লাহ নবী যখন জন্ম নিলেন, মামিনা বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, ধাত্রীরা আমারে যখন বলল কখন বাচ্চা হয়েছে আমি কিছুই খবর রাখি না, ওরা বলে দিল তাই আমি ঠেলে উঠে বসলাম, দেখি আমার দুই পায়ের মাঝখানে ধুলা মেখে আমার ছেলে সেজদায় পতিত হয়ে ভূত হয়ে শুয়ে রয়েছে। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয়, এদের কিছুর প্রয়োজন হলে ট্যাঁ করে কাঁদে, পিঁপড়ে কাটলে কাঁদে, মশায় কামড়ালে কাঁদে, ক্ষুধা লাগলে কাঁদে, পিপাসা লাগলে কাঁদে। আল্লাহ নবী জন্ম নিয়ে কাঁদেননি, বরং নবীজি ফিক ফিক করে সাদা মুক্তার দানার ন্যায় ঝলকানি দাঁত বার করে লাল ঠোঁটের ভিতর দিয়ে পটল চোরা চোখের চাউনি দিয়ে ফিক ফিক করে হেসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো নবীজির বিরল মুজিজা। জোরে বলুন একটু আমিন। সংক্ষেপ কথা আমি যেটা আপনাদের কাছে বলে বিদায় নিতে চাচ্ছি সেটি হলো এই, গণকেরা যে দেখে সে আর বাইরে বার হয় না। বাইরের লোকেরা বলে তুমি একা দেখবে না, আমাদের দেখতে দেবে, আর দেরি করে না বেরিয়ে এসো, ডাকলে তাই বেরিয়ে আসে। কেউ বাইরে বেরোতে চায় না, কারণ দুইজন পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা ইউসুফ ছিল তার নাম, ইনি ছিলেন বিশ্ব সুন্দর। আরেকজন বিশ্ব সুন্দর হলো আব্দুল্লাহর বেটা, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি ছিলেন পৃথিবীতে তামাম পুরুষদের ভিতরে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু মায়েশা বলছেন আল্লাহু লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি 7 বছর বয়স থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত নবীদের নিয়ে ঘর সংসার করেছি। নবীর নিয়ে ঘর সংসার করে আমি যেটা দেখেছি, জুলাইখা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে স্বামী হিসাবে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। দুনিয়ার যুবতী মেয়েরা ইউসুফের চেহারা কেমন বিশ্ব সুন্দর, মা কেন ছেলেরে স্বামী হিসাবে পেতে চায় প্রমাণ নিতে যে হাতে একটা করে লেবু আর ছুরি দিয়েছিল জুলাইখা। আমি কেন ছেলের প্রেমে পাগল হলাম, ছেলেরে কেন স্বামী বলে পেতে চাইলাম, তোমরা দেখবে না শুনবে। দুনিয়ার যুবতী মেয়েরা বলবো গল্প শোনার থেকে চোখে দেখা ভালো, বলে চোখে যদি দেখতে চাও অমুক দিন এসো। হাতে একটা করে লেবু দিল বাম হাতে, ডান হাতে একটা ছুরি দিল, বললো আমি যখন বলবো লেবুটা মাঝখান দিয়ে ফাল দিয়ে দুভাগ করে দেবে। ওরা হাতে লেবু নিয়ে ছুরি নিয়ে ধরে রয়েছে। আর ইউসুফকে ডাক দেয়া হলো ঘরের ভিতর থেকে, ইজহাব ইয়া ইউসুফ, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো। ইউসুফ যেই বাইরে বেরিয়েছেন, যুবতী মেয়ে ইউসুফের দিকে তাকিয়ে মোহিত হয়ে পাগল হয়ে গেছে। জুলাইখা বুঝলেন দুনিয়ার খেয়াল আর নাই, ইউসুফের চেহারা দেখে পাগল। বলে এবার লেবুর একটু ফাল দাও। ওরা লেবু ফাল দিচ্ছে ছুরি দিয়ে, 4টে করে আঙুল কেটে সব তলায় পড়ে তড় পাচ্ছে। জুলাইখা বলে কি সর্বনাশ করলে? বলে কোনো সর্বনাশ করিনি। বলে একটু নজর ঘুরাও, হাতের দিকে দেখো। হাতের দিকে তাকিয়ে দেখে আঙুল একটাও নাই, 4টে করে কেটে পড়ে গেছে, রক্ত দরদর করে বার হচ্ছে ফিনকি ধরে। বলছে দেখেছো, এবার বুঝেছো আমি কেন ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে পাওয়ার চেষ্টা করলাম। মায়েশা বলছেন শোনো, যে মেয়েরা ইউসুফের চেহারা দেখে লেবু কাটতে যে আঙুল কেটে ফেলেছে, সেই খোদার কসম আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, কলিজা পর্যন্ত কেটে বার করে দিত নবীর চেহারার প্রেমে পড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গণৎকারেরা বলে গেল রেখে দাও, বাচ্চাটারে যত্ন করে রাখো, এ ভবিষ্যতে একজন মহামানব হবে। আবুল আহাব ঘরে ফিরিয়ে এসে বলছেন দাসীরে, এ চাকরানি সৌবিয়া যে খবর দিয়াস গণৎকারদের কাছে আমারে খুশি করেছিস, তাদের কাছে সুনাম সুখ্যাতি রক্ষা করিয়েছে, তারা তোর খবর নিয়ে শুনে আনন্দে আত্মারে খুশিতে বাগবাগে চলে গেছে। আমার মনে মনে ইচ্ছা হচ্ছে তোর একটু কিছু দেই। তুই যে খবর দিয়েছিস মরা ভাইয়ের ছেলে হয়েছে, ছেলে দেখো আমরা সবাই খুশি, আমার ইচ্ছা হচ্ছে তোরে কিছু দিয়ে খুশি করি, গিফট দেই। কিন্তু পকেটে হাত দিচ্ছে, পয়সা নেই। বাক্সের ডালা খুলে দেখে তাতেও কিচ্ছু নেই। বলে কি দেব, না দিয়ে তো আমি স্থির থাকতে পারছি না। হঠাৎ একটু মাথা নিচু করে চিন্তা করতে যেয়ে বলছে ওই তো ওখাজের বাজার থেকে
100 টাকা দিয়ে ওই মেয়েটারে কিনে এনেছিলাম, পকেটে যখন পয়সা নাই, বাক্সে যখন কিছু নাই, তাহলে ওই টাকাটার মায়া ছেড়ে দিয়ে ওরে আজাদি করে দেই, ও নিজের মতো চলুক, নিজের মতো বেড়াক, আমার স্ত্রীর হুকুম শুনতে হবে না, জমজমের পানি আনতে হবে না, রান্না করতে হবে না, কাপড় চোপড় পরিষ্কার করতে হবে না, ঝিয়ের কাজ করতে হবে না, যা আজ থেকে তুই আজাদি, আজ থেকে মুক্তা, যেখানে পারিস সেখানে যা। আমি 100 টাকার মায়া ছেড়ে দিয়ে তোরে মুক্তি দিয়ে দিলাম, আমার স্ত্রী উম্মে জামেলার হুকুম তোরা শুনতে হবে না। সাহাবীরা কেঁদে বলে, আল্লাহ, আজকের চোখের বাড়ি মোছানো হয়েছে তোমার পয়গম্বরকে ধরার পক্ষে আনানোর কারণে, আর তিনি জন্ম নিয়েছেন খবর দেওয়ার কারণে, আর শত্রু ওই নিষ্ঠুর অত্যাচারী হিংস্র নারী উম্মে জামিলার হাত থেকে আল্লাহ বেঁচে গেছি, আমার জীবনে প্রশান্তি পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আঙুলটা লম্বা করে বলেছিল আবুল আহাব, যা তোরে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিয়ে দিলাম, আমার বাড়ি আর চাকরানির কাজ করতে হবে না। আবুল আহাব মারা গেছে, হজরত আব্বাসের সঙ্গে স্বপ্নে দেখা, বলে সারা জীবন ভালো কাজ নেই, সৎ কাজ নেই, কোনো ভালো আমল নেই, ওই একটা ছোট্ট ভালো কাজ 100 টাকার মায়া ছেড়ে দিয়েছিলাম মোহাম্মদের জন্মদিনের কারণে, বাড়ির চাকরানির মুক্তি দিয়েছিলাম বলে পুরো সপ্তাহ কবরে আযাবে থাকি, জাহান্নামের আগুনের গরমে থাকি, কিন্তু যেই সোমবার শুরু হয় আমার এই আঙ্গুলটায় জান্নাতি মধু জারি হয়। মায়ের স্তনের বোটা চুষলে বাচ্চারা যেমন দুধ পায়, এই আঙুলটা চষে আর জান্নাতি মধু পায়। বলে সেই খোদার কসম, 1 সপ্তাহের যত আযাব ওই আঙুলটা চুষলেই আমি সব আযাব থেকে মুক্তি পাই, পিপাসা থেকে নিবৃত্তি পাই, ক্ষুধা থেকে মুক্তি পাই। সারা সোমবার দিন আঙুল চুষে কলিজা ঠান্ডা করি, কিন্তু মঙ্গলবার দিন যেই শুরু হয় আমার আঙ্গুলের মধু শুকিয়ে যায়। 1 সপ্তাহ আযাবের মাঝখানে থাকি। রে আবুল আহাব, আব্বাস বলছে, আবুল আহাব রে, তাহলে কি তুই বলতে চাইছিস? বলে মুহাম্মাদের জন্মদিনে যদি কোনো ব্যক্তি 100 টাকার মায়া ছাড়ে, 50 টাকার মায়া ছাড়ে, দুনিয়ায় গরিব এতিমদের সাহায্য করে, বিপদগ্রস্তকে উপকার করে, এমন করে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটায়, আল্লাহ পাক নবীর জন্মদিন উপলক্ষ করে ওই মাসের ভিতরে যদি এইরকম একটা অনুষ্ঠানের কাজ করে, আল্লাহ তাদেরও কবরে নেয়ামত থেকে বঞ্চিত করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী দিবস আমরা কেন করি? এই জন্যই করি, হযরতে আল্লামা নেয়ামউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তত্ত্ব দিয়ে বলছেন, আবুল আহাবের মতো কট্টর কাফের নবীর জন্মদিনে 100 দিরহামের মায়া ছাড়ার কারণে প্রতি সপ্তাহে সোমবারের দিন যদি মধু পাই, আমরা নবীর সুন্নত মাথায় টুপি দেই, নবীর সুন্নত মুখে দাড়ি রাখি, নবীর সুন্নত হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেই, নবীর সুন্নত ডান হাতে গ্লাস ধরে খাই, নবীর সুন্নত আমরা নবীর বিশ্বনবীর আদর্শগুলো বাস্তবে রূপদান করে চলি। আর নবীর জন্মদিন উপলক্ষ করে রবিউল আউয়াল মাসে, নবীর জন্ম মাসে যদি কোনো অনুষ্ঠান করি, গরিব দুঃখী এতিমদের খাবার খাওয়াই, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কবরে জান্নাতি নেয়ামত বন্ধ রাখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই নবীর জন্মদিন আজকের আপনারা উদযাপন করছেন। আর কেউ যদি বলে নবী করেনি, সাহাবীরা করেনি, আমরা কেন করব? ওই কথায় যাবেন না এই তত্ত্বটার উপরে বিশ্বাস রেখে কবরে নাজাত পাওয়ার জন্য নবী দিবস করবেন? একদল মানুষেরা তারা মিলাদ মাহফিল করে না, একদল মানুষেরা তারা মিলাদ মাহফিল করে না, ওয়াজ নসিহতের মজলিস দেয় না। আমি তাদের কয়েকটা দলের নাম বলছি: তবলিগি জামাত, আহলে হাদিস, জামাতি ইসলামী, এমন করে ওয়াহাবি, নাজদি, এরা মিলাদ মাহফিল করে না, কিন্তু ওদের তবলিগি আলেমেরা আমাদের ওয়াজ নসিহতে এসে মিলাদ করে যায়। এ ঠিক বললেন না ভুল বললাম? ওদের তবলিগি আলেমেরা, ওদের মতদর্শে মিলাদ নেই, ওদের মতদর্শে আছে ইজতেমা। কি আছে? ইজতেমা। সেখানে যে বসো, উজু করা শেখো, এটা শেখো, ওটা শেখো, কিন্তু এরকম কোনো বক্তৃতার মজলিস নাই, সদুপদেশের কথা বলা হয় না, শুধু ইজতেমায় এক জায়গায় জড়ো করা হয়। কিন্তু আমাদের মতো ওয়াজ নসিহতের মজলিস, দ্বীন শরীয়তের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করা হয় না। কিন্তু ওদের ওই মতাদর্শে ওয়াজ নসিহত নাই বলে ওই দলের মানুষেরা আমাদের এই মতাদর্শে ঢুকে ওয়াজ নসিহত করে।
এই ঠিক বললাম না ভুল বললাম? একটা বাস্তব সত্য কথা বলছি। আমার ভাইরা শেষ করে দিলাম। এখন যদি আপনারা বলেন নবী দিবস করব, তাহলে আমি 2-5 মিনিটের জন্য আপনাদের কাছে হাত পাতবো। আর যদি বলেন নবী করেনি সাহাবীরা করেন মসজিদের জন্য, আমি 2-5 মিনিটের জন্য হাত পাতবো। আর যদি বলেন না ওরা করেনি আমরা করব না, তাহলে আর মসজিদের জন্য হাত পাতবো না। মসজিদ হলো এতিম। কি বললাম? মসজিদ এতিম, এর অভিভাবক কেই নয়, গ্রামের সকল মানুষের অভিভাবক। এই জন্য এতিমকে আমরা সাহায্য করলে কবরে হাসরে এতিমের দ্বারা আমরা উপকৃত হব না? আল্লাহ কোরআনে বলছেন ফাম্মা সায়েলা ফালা তানহার অম্মা বিনিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন যারা সায়েল এতিম ভিক্ষুক এদের যারা মুখে হাসি ফুটাবে, আমি আল্লাহ হাসরের মাঠে যেদিন কেউ আপনজন হবে না সেদিন তাদের মুখে হাসি ফুটাবো জান্নাতে নেয়ামত দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের গ্রামের মসজিদ এতিম হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের কাজকর্ম কি বাকি আছে? আমি তো দেখি নাই মসজিদ। মেজের কাজ বাকি আছে, আর আরও অনেক অনেক কাজ বাকি। তো নতুন মসজিদ নাকি? নতুন, আলহামদুলিল্লাহ নতুন মসজিদ। আল্লাহ রসুল বলছেন খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে যদি উত্তম কোনো ভালো জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। আর পৃথিবীতে যদি নিকৃষ্ট কোনো খারাপ জায়গা থাকে ওই জায়গাটার নাম হলো মার্কেট, বাজার। আচ্ছা, আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? নবী বলেছেন খারাপ জায়গার নাম বাজার, সেই বাজারে আমরা থাকি বেশি সময়। আর মসজিদে যদিও বা যাই গায়ে যেন বিষ লাগা মতন হয়, কখন দৌড়িয়ে বেরিয়ে যাব এই চিন্তায় ব্যস্ত থাকি। আমার ভাই ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, দুনিয়ার ঘর বাড়ি গাছপালা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে উড়ে এ প্রান্ত থেকে সে প্রান্তে চলে যাবে। কিন্তু পৃথিবীতে যত মসজিদ আছে একটা মসজিদের বালি খসবে না ইসরাফিলের সিংহার ফুৎকারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদ ইসরাফিলের সিংহার ফুৎকারে অক্ষত থাকবে। কাবা শরীফ সেদিন ইঞ্জিন হবে, আর দুনিয়ার সব মসজিদগুলো বগি কম্পার্ট হয়ে কাবা শরীফের পিছনে জুড়ে যাবে। এই কাবা শরীফ ইঞ্জিন হয়ে 1500 বছরের রাস্তা পুলসেরাত, যার তলায় আছে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলছে। আবার এই ট্রেন লাইনের পাটি যেমন সরু, এই সেতুটা চুলের থেকে আরো বেশি সরু।